গত কয়েকদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত চলছে এবং সেই মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এই মুহূর্তে তীব্র জলপ্লাবনও দেখা যাচ্ছে। যেমনভাবে বলা যেতে পারে পাঁশকুড়া, ঘাটাল বা বলা যেতে পারে অর্থাৎ কেলেঘাই বা কংসাবতীর পার্শ্ববর্তী যে সকল ছোট ছোট গ্রামগুলো রয়েছে। তবে এর মধ্যে সবথেকে আরও একটি বড় খারাপ খবর বলা যেতে পারে, সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েক ঘন্টা তার শক্তি আরও বাড়বে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী যে সকল জেলা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এর ফলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে দুর্যোগ বেশি হবে তিনটি জেলা, বিশেষ করে যার জন্য যেখানে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার ক্ষেত্রে। তবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার সঙ্গে এই ঘূর্ণাবর্তটিতে রয়েছে সমুদ্র থেকে 7.6 কিলোমিটার উচ্চতায়, যার ফলে আগামী 24 ঘন্টায় আরও উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে এবং তার শক্তি আরও বাড়বে। এছাড়া এই যে বর্ষাকালীন অক্ষরেখা সেই অক্ষরেখা পাঞ্জাব থেকে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ হয়ে একটি নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি বিস্তৃত রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রাত্রি থেকে বলা যেতে পারে সোমবার পর্যন্ত, এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামেও সোমবার প্রবল বর্ষণের একটি লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং এই যে অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া অর্থাৎ পূর্ব বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কোথাও কোথাও একটা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে, সঙ্গে প্রবল বৃষ্টিপাত। তবে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এটা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবারের পরের থেকেও বৃষ্টি হয়তো কিছুটা কমবে, তবে শনিবার পর্যন্ত কিন্তু এই যে বিক্ষিপ্তভাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ারেও ভারী বর্ষণের বা ভারী বৃষ্টিপাতের জন্য একটি সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। একই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া উত্তরবঙ্গের যে বাকি জেলা, সেই বাকি জেলাগুলিতেও বলা যেতে পারে ভারী বর্ষণের একটা সম্ভাবনা থাকছে। একই সঙ্গে নিম্নচাপ অঞ্চলের কারণে উপকূলবর্তী সমুদ্রের উপর ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আপাতত নিষেধ করা হয়েছে। তবে কয়েকদিন ধরে এই ভারী বর্ষণের ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুরেও বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং পশ্চিম মেদিনীপুরেরও কিছু অংশে, বিশেষ করে পাঁশকুড়া বা ঘাটাল বা বলা যেতে পারে অর্থাৎ পটাশপুরেও, যেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ দীর্ঘ কয়েকদিন ধরে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাগুলিতে হালকা থেকে যে মাঝারি মাপের বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপাতত 48 ঘন্টা থাকার সম্ভাবনা থাকছে। তবে আপনারা কি বলবেন? দক্ষিণবঙ্গের যে কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ লেগেই আছে, সেই সব বিষয় নিয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।